নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর বাংলা পৃষ্ঠা নাম্বার 9 এই 9 পেজের সমস্ত এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 9 পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও, উত্তরগুলো একটু দেখে নাও। এবার 2-এর দাগের প্রশ্নগুলো দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখে নাও। দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের কেন এইরূপ হয়? এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। মাসি মেসোকে সন্ধ্যাতারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। 2-1-2 এছাড়া আর কিছুই খান না, এছাড়া বলতে কি বোঝানো হয়েছে? জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী বছরে একটি হরিতকি ছাড়া আর কিছুই খান না। 2-1-3 ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অদল বদল গল্পে ইসাবের বাবা খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন। 4 প্রশ্ন দেখো, পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে? পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ হলো রাজনৈতিক সন্দেহভাজন। পলিটিক্যাল সাসপেক্ট বলতে সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে। 2-1-5 নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ হলো 5 দিন আগে যে নদী ঘোলা জলে চঞ্চল ছিল, আজ সেই নদী যেন পাগল হয়ে উঠেছে। তার চারিদিকে গাঢ়তর ঘোলা জল এবং ফেনায় পরিপূর্ণ হয়ে আছে। 2-2-1 অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন? এর উত্তর হবে অসুখী একজন কবিতাটি তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। 2-2-3 হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর জ্ঞানলোক থেকে বিচ্ছিন্ন হয়, আবার অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে ছায়াবৃত করে রাখে। 2-2-4 অম্বু রাশি সুতা কাকে বলা হয়? আলোচ্য অংশটি অভিষেক থেকে নেওয়া হয়েছে। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বু রাশি সুতা বলা হয়। 2.2.5 তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? কন্যা অর্থাৎ সমুদ্র দহিতা পদ্মা সমুদ্র তীরের পাশেই এক দিব্যস্থানে বহু রত্নশোভিত প্রাসাদে থাকেন। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। লাঠি তোমার দিন ফুরাইছে কথাটি কে বলেছিলেন? আলোচ্য অংশটি হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। এক সময় লেখা শুকনো হতো, কি দিয়ে লেখা শুকনো হতো? এর উত্তরে বালি দিয়ে লেখা শুকনো হতো। ঝর্ণা কলম নামটি কার দেওয়া হতে পারে বলে বলেছেন লেখক সি পান্থ? বন্ধুরা, ঝর্ণা কলম নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? উক্তিটি হলো কালিদাসের। বন্ধুরা, দশম শ্রেণীর বাংলা 9 পেজে 2.1 থেকে শুরু করে 2.3 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে এই তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।